নমস্কার, আমি মামনি। তো আজকে চলে আসলাম একটা কেকের ভিডিও শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো বাংলাদেশ থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিল যে নিরামিষ কেক কিভাবে তৈরি হয়, মানে এভরিথিং, মানে প্রায় কমেন্ট আসে যে কেকের ভিডিও একটা শেয়ার করো, নিরামিষ কেকটা কিভাবে তৈরি করো আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখানে দেখো আমি দইটা নিয়েছি। এবারে হচ্ছে দইটা নিয়ে কিছুক্ষণ আমি এটা দিয়ে মিক্স করে নিলাম। এবারে হচ্ছে দিয়ে দেবো হচ্ছে চিনি পরিমাণ মতো। এবার চিনিটা ভালো করে মিক্স করে নেই। তো দইটা চিনিটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিচ্ছি। এটা আবার ভালো করে মিক্স করে নেব। তো আমি এখন দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স। তো আমি যেহেতু ফ্রুট কেক বানাবো, তো ফ্রুট কেকে মিক্স ফ্রুট এসেন্স বা ভ্যানিলা এসেন্স যে কোনো একটা দিতে পারো, তোমাদের কাছে যেটা থাকবে সেটাই দিবা। এখন পালা হচ্ছে শুকনো উপকরণগুলো দেওয়া। প্রথমত আমি এখানে পরিমাণ মতো ময়দাটা দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 1 চামচ দিয়ে দেবো হচ্ছে বেকিং পাউডার, আর আমি এখানে পরিমাণ মতো বেকিং সোডাটাও দিয়ে দিলাম। এটা যেহেতু আমি বানাচ্ছি ফ্রুট কেক, তো ফ্রুট কেকের মশলা থাকে, এটা প্যাকেট পাওয়া যায় কিনতে, তো ওই মিক্স মশলাটা নিয়ে এসেছি এখানে দিয়ে দিলাম। তো আমি এই যে দেখো এগুলো আস্তে আস্তে এরকম করে আমি চেলে নেবো আর কি। তো দেখো যা উপকরণ দিয়েছি সব মানে নিয়ে আমার এইরকম ব্যাটারটা চলে আসছে। এখানে আমি দিয়ে দেবো দুধ দিয়ে আস্তে আস্তে আমি এটা মিক্স করে নিব। যতটা পরিমাণ লাগবে ওই পরিমাণে দিব আমি। তো এখানে আমি মিক্স ফ্রুট কমলা লেবুর জুসে ভিজে রেখেছি আধা ঘন্টার জন্য। তো এটা আমি এবার দিয়ে দেবো, আর এটা ফ্রুট কেকে দিতেই হবে। তো চলো সবার শেষে দিয়ে নিচ্ছি ভিনিগার পরিমাণ মতো। তো এটা এবার ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। তো এবার আমি দেখো যে ফয়েলগুলোতে আমি নিয়ে নিচ্ছি ঢেলে। তো এইখানে দেখো আমি ফয়েলও দিয়েছি, প্লাস কেক যে মোল্ডগুলো হয় এটাতেও দিচ্ছি। তো দেখো, তো আমি একটু ট্যাপ ট্যাপ করে নেবো। তোমার চাইলে কাঠি দিয়েও এরকম করে নিতে পারো। তো দেখো আমি দুইটা কিন্তু দিয়ে দিয়েছি ওটিজির মধ্যে। তো এখন আমি এইটা দেবো। তো এগুলো কিছুটা হোক, তারপরে এর উপরে আমি ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দেবো। তারপরে হওয়ার পরে কীরকম হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো দেখো এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে যে ড্রাই ফ্রুটসগুলো উপর দিয়ে ছড়ানো ছিটানো করে দিব, ছড়িয়ে দেবো আর কি। তো তোমরা কিন্তু দেখতে পেলে কেক বানানোর পিছনে কতগুলো বাসন কোসন জিনিস নষ্ট হয়ে যায় আর কি। তো তোমরা কিন্তু অনেকেই ভাবো হয়তো খালি শুধু স্পঞ্জের ভিডিও দেখায় আর দিদিভাই কেমন করে কেকটা রেডি করে, মানে কি দেয় না দেয় সেগুলো দেখায় না। মেন হচ্ছে ধরো আমি ময়দা দিয়ে কেক বানাচ্ছি, যদি ভিডিও করার চক্করে কোনো জিনিস যদি আমি কেকের মধ্যে দিতে ভুলে যাই, তাহলে আমার পুরোপুরি যে ব্যাটারটা আছে আমাকে কিন্তু ফেলে দিতে হবে। তো তার জন্য একদম রেডি সেডি করে স্পঞ্জটা আর কি তোমাদের সামনে নিয়ে আসি কেক বানানোর সময়, ওটাই কাটিং করা, ওটাই ডিজাইন করা আর কি, ওগুলো তুলে ধরি তোমাদের সঙ্গে। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম ফ্রুট কেক। তো এটার মধ্যে মানে ছোট হবে ভিডিওটা, এক্সট্রা মানে ক্রিমের ডেকোরেশন নাই। তো তোমাদেরও দেখতে সুবিধা হবে, তোমাদেরও মানে বাড়িতে বানিয়ে নিতে পাবে আর কি এরকম করে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, তো কেকটা দেখো কত সুন্দর ফুলে উঠতেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কেকটা কত সুন্দর করে ফুলে উঠতেছে, আর আমি বানাচ্ছি ওটিজি। আর তোমরা চাইলে কিন্তু কড়াইয়ের মধ্যে বা বড় গামলার মধ্যে বানাতে পারবো। মেন হচ্ছে ধরো বাইরের হাওয়াটা যাতে ভিতরে না ঢোকে। যেমন এই টিফিন বাটির মুখেটা আছে, তো ওই ঢাকনাটা ধরো তোমরা কড়াইয়ের উপরে উল্টা করে দিয়ে তার উপরে যে কেকটা বসাই দিবা, যে বাসনটা তার উপরে রেখে ভালো করে মানে ঢাকা দিবা, চাপা দিবা, যাতে ভিতরে হাওয়া না ঢোকে। তাহলেই কিন্তু একটা পারফেক্ট কেক পেয়ে যাবা তোমরা। তো দেখো কেকটা কিন্তু হয়ে গেছে, এটা একবার বার করে নেব। তো আমি এখন চেক করে নেব।
জাস্ট অসাধারণ হয়েছে কেকটা, তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে। তো এই দেখো কেকটা এবার হচ্ছে ডিমোল্ড করবো। তো চলো, তো দেখো কেকটা কত সুন্দর হয়েছে। চলো এটা কাটা যাক। কেমন লাগবে এটা? কিরকম হয়েছে? একদম খুব টেস্টি। এটা সব খাই না, সব খাই না। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার প্লাস ফলো করে নিবে। বাই বাই।